Hello dear learners, welcome back to online school again. Hope you are well by the Almighty. I'm so well. Dear learners, today the time discussing is for the students of class 19 SSC and ACC, and the part it is another part of completing sentence, that is conditional sentence. I hope you know that about the conditional সেন্টেন্স। সেই কন্ডিশনাল সেন্টেন্স কি আজকে আমরা আমার ক্লাসে আমি শেষ করার চেষ্টা করব। তাহলে চলো আমরা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে একটু জেনে নিই। কন্ডিশনাল বিষয় কি? কন্ডিশনাল হচ্ছে শর্ত আরোপ করা যদি একটি আরেকটির উপর কি ডিপেন্ড করে, দ্যাট ইজ কন্ডিশনাল। কারণ আমরা যদি বাংলাতে বলি তুমি যদি আসো আমি যাব, তাহলে আমার যাওয়াটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে তোমার আসার বিষয়টি। তাহলে আমরা কি করতে হবে? কন্ডিশনাল সেন্টেন্সের যে ধরন আছে সেই ধরন সম্পর্কে বা স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার সম্পর্কে আমাকে জানতে হবে। তাহলে আমরা কি করতে হবে? সেই কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার আমরা জেনে নিব এবং সেই কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার গুলো কি কি আমরা একটু দেখে আমরা শেখার চেষ্টা করব। তাহলে ডিয়ার লার্নার্স, আমি প্রথমে যে প্রশ্নটি তোমাদের করব যে আসলে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? তোমরা অবশ্যই বলবে আসলে স্যার conditional sentence তো তিন প্রকার, that is first conditional, second conditional and third conditional. Okay, you are wrong. তাহলে বলুন স্যার এখন ওকে বলে দেখো রং কেন? আসলে আমরা আগে জানতাম যে কন্ডিশনাল তিন প্রকার এবং অনেক বই লেখা আছে কন্ডিশনাল তিন প্রকার। আসলে কন্ডিশনাল কিন্তু হচ্ছে চার প্রকার। আমরা কন্ডিশনাল কয় প্রকার বলবো? চার প্রকার বলবো। আসলে চলো আমরা সেই চার প্রকার কন্ডিশনাল গুলো কি কি আমরা একটু দেখে নিই। তাহলে আমরা কন্ডিশনাল দেখার আগে, সেই কন্ডিশনাল সেন্টেন্স দেখার আগে আমরা একটা জিনিস আমাকে শিখতে হবে বা জানতে হবে, সেটা হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্সটা আমরা কি দেখি শিখবো, দ্যাট ইজ কন্ডিশনাল। আসলে কন্ডিশনাল সেন্টেন্স চেনার জন্য আমাকে দুটি ওয়ার্ড আমাকে জানতে হবে, সেটি হচ্ছে কি একটি দেখবে তোমরা ইফ অথবা কি আনলেস। কি ইফ অথবা আনলেস সেন্টেন্সটি দেখে তোমরা আসলে বুঝতে পারবে দ্যাট ইজ কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে চলো আমরা সেই কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারটা আমরা একটু এখন দেখে ফেলবো যে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার আছে। কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার আমরা একটু আগে বললাম। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারটা আমরা একটু দেখে নিই। প্রথমটি হচ্ছে কি? প্রথমটি হচ্ছে জিরো কন্ডিশনাল, নাম্বার 2 ফার্স্ট কন্ডিশনাল এবং নাম্বার 3 সেকেন্ড কন্ডিশনাল এবং নাম্বার 4 থার্ড কন্ডিশনাল। সেই চার প্রকার কন্ডিশনাল নিয়ে আজকে আমরা কি করবো? আজকে আমাদের ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে বাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা সেই কন্ডিশনাল সেন্টেন্সটি শুরু করি। আমাদের প্রথম ফার্স্ট কন্ডিশনালের প্রথমে যে কন্ডিশনালটি আলোচনা করব দ্যাট ইজ কি জিরো কন্ডিশন। তাহলে চলো লেট মি স্টার্ট। ওকে ডিয়ার লার্নার্স, আমাদের যে কন্ডিশনালটি প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে কি জিরো কন্ডিশনাল। তাহলে জিরো কন্ডিশন আমরা শিখবো কিভাবে বা চিনবো কিভাবে? তাহলে দেখো যে সেন্টেন্স গুলোতে কি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য অথবা অভ্যাসগত সত্য যাবে, তাহলে তাকে আমরা জিরো কন্ডিশনাল হিসেবে ধরতে পারি। কি বললাম? যে সেন্টেন্সটিতে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য অথবা অভ্যাসগত সত্য যাবে সেই সেন্টেন্স গুলোকে আমরা জিরো কন্ডিশনাল হিসেবে আমরা চিহ্নিত করতে পারবো। তাহলে সেই জিরো কন্ডিশনাল স্ট্রাকচারটি কি হবে আমরা একটু দেখে নিই। জিরো কন্ডিশনাল স্ট্রাকচারটি হবে যে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরবর্তী অংশকে আমাকে কি করতে হবে? প্রেজেন্ট টেন্স দিয়ে কিন্তু গঠন করতে হবে। কি প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় অবশ্যই থাকবে, জিরো কন্ডিশনালের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স থাকবে। তাহলে আমাকে যখন ফিল করতে হবে তাহলে পরবর্তী অংশ কি করতে হবে? আমাকে সেই প্রেজেন্ট টেন্স কিন্তু ফিল করতে হবে। আমরা দুটি एग्जांपल একটু দেখে নিই। যেমন একটি প্রথম एग्जांपल এখানে আছে ইফ ইউ ইট ওয়াটার, যদি তুমি পানিকে কি করো? খাবে, তাহলে কি হবে? ইট বয়েলস, কি হবে? সিদ্ধ হবে। আমরা জানি তো ইফ ইউ ইট দ্যাট ইজ প্রেজেন্ট ফর্ম, তাহলে পরবর্তী অংশ কি হয়ে গেল? বয়েলস। কারণ আমরা এখানে একটা এস দেখতে পাচ্ছি, তাহলে সেটি হচ্ছে কি? সেটিও প্রেজেন্ট টেন্সে হয়ে গেল। এবং আরেকটি एग्जांपल আমরা দেখি ইফ ইউ ফ্রিজ ওয়াটার, তুমি ফ্রিজ আপ করো
যদি তুমি ফ্রিজে রাখো বা ফ্রিজ করো, it becomes, that is also present indefinite. আমরা দেখেছি এটাও প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স। it plus becomes times, যদি তুমি পানিতে কি করো, ফ্রিজ করে রাখো, ফ্রিজ করে রাখো, তাহলে সেটা কি হয়ে যাবে, আইস হয়ে যাবে। এটা কি একটা বৈজ্ঞানিক একটা বিষয়। তাহলে আমরা কি আমরা জানলাম যে সেন্টেন্স গুলোতে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য এবং অভ্যাসগত সত্য বোঝাবে সেটি কি আসলে জিরো কন্ডিশনাল। তোমরা আমরা কি দেখবে যে প্রথম অংশ তো অবশ্যই আমাদের প্রেজেন্ট টেন্স থাকবে, পরবর্তী অংশকে আমরা কি করতে হবে, প্রেজেন্ট টেন্সে গঠন করতে হবে। দ্যাট ইজ জিরো কন্ডিশনাল। আমাদের স্ট্রাকচার কি সব সময় রাখবে, ই প্লাস প্রেজেন্ট টেন্স, পরবর্তী অংশ কি হয়ে যাবে, প্রেজেন্ট টেন্স। ডিয়ার লার্নার্স, এখন আমরা যে শিখব সেটা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল। তাহলে চলো আমরা ফার্স্ট কন্ডিশনাল একটু দেখে নিই। ওকে ডিয়ার লার্নার্স, আমাদের যে যে দ্বিতীয় ক্লজটি আছে সেটা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল। কি ফার্স্ট কন্ডিশনাল? তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনাল দেখে আমরা একটু দেখে নিই। ইফ ক্লজটি একটি শর্ত বোঝায় যার পূরণ হতে পারে আবার কি নাও হতে পারে। ইফ ক্লজটি শর্ত একটি শর্ত করবে যা এটি পূরণ হতে পারে আবার কি নাও হতে পারে। তাহলে আমাকে যে বিষয়টি জানতে হবে, ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা আমাকে দেখতে হবে। যে ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটি হচ্ছে কি, এটা ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হবে এবং পরবর্তীতে কি হয়ে যাবে, ফিউচার ইনডিফিনিট হয়ে যাবে। আমরা যেমন একটা এক্সাম্পল এখানে যদি পড়ি, আমরা ইফ ইউ হ্যাভ ইফ আই হ্যাভ টাইম, আমার যদি সময় থাকে, আমার যদি সময় থাকে, পরবর্তী শুধু কি লিখলাম, আই উইল গো, আমি যাব। ইফ আই হ্যাভ টাইম, আমার যদি সময় থাকে তাহলে কি আমি যাব। তাহলে একটি আরেকটির উপর কি ডিপেন্ড করছে, যদি থাকে তাহলে আমি কি যাব, হতে পারে বা নাও যেতে পারে। তাহলে কি পরবর্তী একটা হচ্ছে ইফ ইউ কল, ইফ হি কলস মি, ইফ হি কলস মি, সে যদি আমাকে ডাকে, আই শ্যাল হেল্প হিম, আমি তাকে কি করব, সাহায্য করব। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, ইফ হি রানস ফাস্ট, সে যদি খুব দ্রুত দৌড়ায়, হি উইল উইন দ্য প্রাইজ, সে প্রাইজটি কি করবে, লাভ করবে। তাহলে ডিয়ার লার্নার্স, আমাদের যে নাম্বার 2 ফার্স্ট কন্ডিশন আমরা দেখলাম, সেটা হচ্ছে কি স্ট্রাকচার কি হবে, ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট অবলিক পরের অংশটি কি হয়ে যাবে, ফিউচার ইনডিফিনিট। সেটি আমাকে একটু খেয়াল করতে হবে, সেই জন্য আমাকে টেন্সটা জানতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট কি আর ফিউচার ইনডিফিনিট কি। সেটি ভালো পারতে গেলে তোমাকে কি করতে হবে, টেন্সটি দেখে নিতে হবে। ডিয়ার লার্নার্স, আমরা আমাদের 3 নাম্বার স্টেপ, দ্যাট ইজ সেকেন্ড কন্ডিশনালিটি নিয়ে আমরা কি করব, আলোচনা করব। তাহলে চলো আগে যে লার্নার্স, আমাদের নাম্বার 3 হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আমরা যেটি নিয়ে আলোচনা করব, ইট ইজ আ কন্ট্রাক্ট ফ্যাক্ট। কন্ট্রাক্ট ফ্যাক্ট দ্যাট ইজ বাস্তব বিরোধী আমরা বুঝবো। কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল কন্ট্রারি টু ফ্যাক্ট দ্যাট ইজ বাস্তব বিরোধী। বাস্তব বিরোধী বলতে কি এটা আসলে তোমরা জানো। তাহলে আমরা সেই স্ট্রাকচারটি একটু দেখতে পাবো। সেটা হচ্ছে ই প্লাস ফার্স্ট ইনডিফিনিট হবে, পরবর্তী অংশটি কি হয়ে যাবে, সাবজেক্ট প্লাস would, could, should, might, give one plus object। তাহলে আমাদের কি করতে, কি জানতে হবে, পরবর্তী অংশটি কি হয়ে যাবে, সাবজেক্ট প্লাস would, could, should, might, তারপরে কি give one plus object। তাহলে আমরা একটা এক্সাম্পল একটু দেখে নিই। এবং প্রথম এক্সাম্পলটা আমরা লেখা আছে, তোমরা if he came, সে যদি আসতো, if he came, সে যদি আসতো, that is first ইনডিফিনিট লেখা আছে, আমরা ফার্স্ট ইনডিফিনিট দিয়ে দিলাম। if he came, সে যদি আসতো, I would go, সাবজেক্ট যে তোমরা নিয়ে নিলাম প্লাস V1 আমরা দিয়ে দিলাম। যদি তোমরা ইচ্ছে হয় অবজেক্ট ব্যবহার করবে তাও করতে পারো। যেমন আমরা যদি দেখি if he came, সে যদি আসতো, I would go to স্কুল, আমরা সেই অবজেক্টিভ দিয়ে দিলাম, না দিলেও হবে। নাম্বার 2 আমরা যেটা আলোচনা করব, if he had money, তার যদি টাকা থাকতো, he would buy a mobile, সে কি করতো, একটি মোবাইল। কিন্তু ডিয়ার লার্নার্স, সেই সেকেন্ড কন্ডিশনাল কিন্তু আরেকটি অংশ আছে, দ্যাট ইজ আনটিল কন্ডিশন। আমরা এখানে এটা আলোচনা করব, আনটিল কন্ডিশন। এটা
অসম্ভব আমরা বলতে পারি। আমরা অনেক সময় জানি, যেমন স্ট্যাটিস্টিশিয়ান বলে ইফ আই ওয়্যার এ বার্ড, আমি যদি একটি পাখি হতাম। আমরা জানি ইফ আই ওয়্যার এ বার্ড, আমি যদি পাখি হতাম তাহলে কি আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আমি কোনো পাখি হতে পারবো না আর কখনো আকাশে কি উঠতে পারবো না, দ্যাট ইজ আনরিয়াল। তাহলে তোমাকে যদি ওয়্যার থাকে তাহলে বুঝবে আনরিয়াল কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনের একটা অংশ হচ্ছে কি আনরিয়াল কন্ডিশন। যেমন আমরা আরেকটা এক্সাম্পল আলোচনা করি, ইফ হি ওয়্যার এ কিং, সে যদি কি হতো একজন রাজা হতো, হি উড হেল্প দ্য পুর, সে কি হতো মানুষদেরকে সাহায্য করতো। তাহলে যে লাগাচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন যে পড়া, এটা আমাকে সবসময় মনে রাখতে হবে যে ই প্লাস ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট পরবর্তী অংশ কি হবে সাবজেক্ট কুড শো মাইট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট, সেটা আমাকে কি করতে হবে মনে রাখতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি আরেকটি অংশ আলোচনা করবো, দ্যাট ইজ থার্ড কন্ডিশন। তাহলে চলো সেই থার্ড কন্ডিশনের স্ট্যাটিক আমরা একটু দেখে ফেলি। Again learners, that is third conditional sentence, এবং at last সর্বশেষ আমরা সেই কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দ্যাট ইজ থার্ড কন্ডিশনাল। এখন সেই স্ট্রাকচারটা আমরা দেখে ফেলবো। সেই স্ট্রাকচারটা কি ফার্স্ট পারফেক্ট, পরবর্তী অংশ কি হয়ে যাবে যদি সেই সেন্টেন্সটি ফার্স্ট পারফেক্ট টেন্সে শুরু হয়, তাহলে পরবর্তী অংশ কি হবে দেখে নিই। সাবজেক্ট উড হ্যাভ, মাইট হ্যাভ বা শুড হ্যাভ, তারপরে কি হবে বি হবে প্লাস অবজেক্ট হবে। সেটা হচ্ছে কি থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার। আমরা সেই স্ট্রাকচার থেকে কয়েকটি এক্সাম্পল একটু দেখার চেষ্টা করব। যেমন আমি প্রথম যে এক্সাম্পল দিয়েছি, ইফ হি হ্যাড ইনভাইটেড, সে যদি আমাকে কি করতো ইনভাইট করতো, আই কুড হ্যাভ অ্যাটেন্ড দ্য পার্টি। আবার বলছেন ইফ হি হ্যাড ইনভাইটেড মি, এটা ফার্স্ট পারফেক্ট টেন্সে শুরু হবে, পরবর্তী অংশ কি হবে সাবজেক্ট প্লাস would have, should have, might have, be3 plus object। তাহলে কি লিখলাম, if he had invited me, I would have attended the party। তাহলে আমরা এটা লিখে ফেললাম এটার উত্তরটি। আবার থার্ড কন্ডিশনাল কিন্তু had দ্বারা শুরু হতে পারে। যেমন কি লিখলাম, had I seen him, আমি যদি তাকে দেখতে পারতাম, had I seen him, I would have told him the matter। আমি তাকে কি বলতাম সেই ঘটনাটি বলতাম। আমরা কিন্তু একা কিছু চারটি কন্ডিশনাল করে ফেললাম। তোমরা বাসায় কি করবে একটু প্র্যাকটিস করবে এবং সেই কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে কিন্তু পরীক্ষাতে এক দুটি তোমরা অবশ্যই পাবে। সেজন্য সেই নোটটি তোমরা বাসায় সুন্দর করে লিখে ফেলবে এবং তোমাদের এক্সারসাইজ বুক থেকে সেই এক্সারসাইজ গুলো একটু দেখার চেষ্টা করবে, কারণ এক্সারসাইজ ছাড়া তোমরা কি করতে পারবে না, সেই ভালোভাবে শিখতে পারবে না। For this video you have to practice more and more. Dear learners, আমার ক্লাস শেষ মুহূর্তে ক্লাস শেষ করার আগে আমি তোমাদের জন্য 5 মিনিট ছয়টি হোমওয়ার্কস দিয়ে দিব। সেই হোমওয়ার্কস গুলো তোমরা করার চেষ্টা করবে এবং সেই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে কি করবে একটি লাইক দিবে এবং তোমাদের পরবর্তী কোন ক্লাস আমি দিব বা কোন ক্লাস তোমরা করতে চাও সেটি তোমরা ইনবক্সে তোমরা একটু মেসেজ করতে পারো। ততক্ষণ পর্যন্ত কি থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।